আমি শিউলি চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে। আজ করে দেখাবো রাইস কুকারে ঝরঝরে ভুনা খিচুড়ি, তাও আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। আমি এখানে নিয়েছি আমার মায়ের হাতে তৈরি বাড়ির আতপ চাল। তোমরা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারো। সবার প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে দেব। এইদিকে তেল গরম হলে তার মধ্যে বাদাম, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এলাচ, তেজপাতা এবং সবুজ মটরশুঁটি দিয়ে একটু নেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, আদা লঙ্কা বাটা, এক বাটি মুগ ডাল ভাজা। আমি কিন্তু মেজারমেন্টের জন্য একটা বাটি বেছে নিয়েছি। এক বাটি ডালের সঙ্গে দু বাটি চাল যথেষ্ট। তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, চিনি, সামান্য একটু ঘি দিয়ে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এক এক করে দিয়ে দেব রাইস কুকারের মধ্যে। আমি কিন্তু সেই মেজারমেন্ট কাপের 2 বাটি গরম জল আগের থেকেই করে রেখেছি। যেহেতু আমার চাল আর ডাল দিয়ে 3 বাটি হয়েছে, তার সঙ্গে 2 বাটি গরম জল যথেষ্ট। তারপরেই হালকা একটু নেড়ে নিয়েই কুকারটাকে অন করে 10 মিনিটের জন্য আমি রেস্টে ছেড়ে দেব। 10 মিনিট পরেই ঢাকনা খুললে আমার তৈরি ঝরঝরে ভুনা খিচুড়ি। তোমরা বলো তো এর সঙ্গে কি ভালো লাগে? আমি তো রেখেছি 1 বাটি চিকেন কষা। এটা দিয়েই তোমাদের দাদাভাইকে আজ দেব। তাহলে তোমরা কিন্তু কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তাহলে এই অবধি সকলে ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা পর্ব।